নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সঞ্জয় চন্দ। আমার ইউটিউব চ্যানেল বনসাই উইথ ন্যাচারাল আর্টে আপনাদেরকে স্বাগত জানাই। ব্যক্তিগত কারণবশত অনেক দিন ভিডিও দেখাতে পারিনি, তাই আজকে ফিরে আসলাম। আজকে দেখাতে চাই শীতকালের শেষে বা বসন্তের শুরুতে সমস্ত বনসাইয়ের কিভাবে আমরা যত্ন শুরু করব। প্রথমত বলা যায়, শীতকালের শেষে বা বসন্তের শুরুতে আমরা বনসাইয়ের টবের গোড়ায় যে সমস্ত আগাছা জন্মেছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে দেবো। এই কাজটি আমাদের প্রথমেই করতে হবে। এই আগাছাগুলি ভালো করে পরিষ্কার না করলে এর পরবর্তীতে বনসাইয়ের যত্ন হিসাবে যা স্টেপ নেব সে স্টেপগুলি যথাযথ হবে না। ফলে প্রথমেই আমাদের গাছের গোড়ার অংশগুলোকে পরিষ্কার করে দিতে হবে, যাতে কোনো প্রয়োগ করা সারের অংশ ওই আগাছাগুলি গ্রহণ করতে না পারে। এইবার গাছগুলিকে পরিষ্কার করবার পর তার যে কিছু পুরনো পাতা, পচা পাতা যদি থেকে যায় সেগুলোকে কেটে পরিষ্কার করতে হবে। ফলে গাছগুলো আবার নতুন করে বাঁচার সুযোগ পাবে। পরবর্তী 2 নম্বর ক্ষেত্রে আমরা বলতে পারি, বনসাই গাছগুলোকে ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে স্নান করাতে হবে। এই কাজটি করবার জন্য আমরা 1 লিটার জলে 3 থেকে 4 গ্রাম হিসাবে সাফ পাউডার বা অন্য কোনো ফাঙ্গিসাইড পাউডার, আমরা ব্যাবিস্টিন হলে খুব ভালোই হয়, এই পাউডারগুলো জলে গুলে ভালো করে বনসাই গাছগুলোকে আমরা স্নান করিয়ে দেব। প্রত্যেকটা পাতা ওপর এবং নিচ ভালো করে, কাণ্ডের প্রত্যেকটা অংশ ভালো করে যেন আমাদের ফাঙ্গিসাইড দ্রবণ লেগে যায়। এই ফাঙ্গিসাইড দ্রবণ স্প্রে করবার পর খানিকটা ফাঙ্গিসাইড দ্রবণ আমরা প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেবো। ফলে মাটিটাও কিছু পরিমাণ শোধিত হয়ে যাবে। দীর্ঘ বর্ষার পর থেকে শীত পর্যন্ত, শীতের শেষ পর্যন্ত আমরা কিন্তু খুব একটা বেশি খাবার প্রদান করিনি। ফলে মাটিকে শোধন করা এক্ষেত্রে একটু প্রয়োজন। তাই আমরা সুন্দরভাবে গাছগুলিকে স্নান করবার সঙ্গে সঙ্গে কিছু পরিমাণ ফাঙ্গিসাইডের দ্রবণ গাছের গোড়ায় মাটি শোধন এবং শিকড় শোধনের জন্য আমরা প্রদান করে থাকব। 7 দিন এইভাবে থাকার পর পরবর্তী 7 দিনে আমরা গাছকে কিছু খাবার প্রয়োগ করব। এক্ষেত্রে আমরা অত্যাবশ্যকীয় গাছের যে খাবারগুলো আছে, মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টস, 2 ধরনের খাবার আমরা গাছকে দিয়ে থাকি। এক্ষেত্রে অত্যাবশ্যকীয় খাদ্য উপাদানগুলোকে আমরা প্রয়োগ করব। এক্ষেত্রে বায়োভিটা এক্স প্রথম সারিতে পড়ে। ফলে বনসাই গাছগুলোকে আমরা 1 লিটার জলে 3 থেকে 4 বা 5 মিলিলিটার বায়োভিটা এক্স দ্রবণ ভালো করে গুলিয়ে নিয়ে স্প্রেয়ারের সাহায্যে আমরা গাছগুলোকে স্নান করিয়ে দেব। প্রত্যেকটা গাছের পাতা এবং কাণ্ড আমরা এই বায়োভিটা এক্সের দ্রবণ দিয়ে ভালো করে স্প্রে করে দেবো। দেখুন, এই গাছটিতে সুন্দর সুন্দর কুশি বেরোচ্ছে। এই যে নতুন যে বার্ডসগুলো বেরোচ্ছে, এই বার্ডসগুলো যাতে আরও সুন্দরভাবে বেরোয় সেই জন্য কিন্তু আমরা এই বায়োভিটা এক্স প্রয়োগ করব। প্রত্যেকটা গাছে, বনসাই গাছের আমরা এই বায়োভিটা এক্সের দ্রবণ প্রয়োগ করব। ফলে গাছগুলো বায়োভিটা এক্স দ্বারা স্নান করে গেল এবং এই অত্যাবশ্যকীয় যে খাবার সেগুলো তো আমরা গাছে দিয়েই থাকি, কিন্তু যেগুলো খুব কম পরিমাণে লাগে সেটি আমাদের গাছে প্রয়োগ করা উচিত, কিন্তু এটা আমরা খুব কম দিয়ে থাকি। এই দ্রবণই হচ্ছে কিন্তু বায়োভিটা এক্স। এর মধ্যে সালফার, বোরন, ম্যাঙ্গানিজ, এই এনপিকে ছাড়া অন্যান্য যে গাছের খুব সামান্য পরিমাণে লাগে কিন্তু অত্যাবশ্যকীয়, সেই খাবার প্রয়োগ করতে হবে। 7 দিন পর বায়োভিটা এক্সের প্রয়োগ হয়ে গেছে। এই 7 দিন পর আমরা এনপিকে প্রয়োগ করব, তরল এনপিকে, যেটা
বনসাইয়ের তরল ম্যাজিক খাবার। এই তরল ম্যাজিক খাবার প্রয়োগ করে আমরা বনসাইকে প্রয়োগ করব। এক্ষেত্রে আমরা 500 গ্রাম সর্ষের খোল, 200 গ্রাম বাদাম খোল, 200 গ্রাম নিম খোল এবং 500 গ্রাম ভার্মি কম্পোস্ট, এই 4টি উপাদান 5 লিটার জলের মধ্যে 5 দিন ধরে পচিয়ে নেব। প্রথম 3টে খোলকে ভার্মি কম্পোস্ট সহজেই ডিকম্পোস্ট করে ফেলবে, ফলে সর্ষের খোল, বাদাম খোল এবং নিম খোল এই 3টে খোলকে সহজেই ডিকম্পোস্ট করবে আমাদের ভার্মি কম্পোস্ট। এইভাবে 5-6 দিন পচানোর পর সেই দ্রবণ তৈরি হয়ে গেলে আমরা 10 লিটার জলের মধ্যে 1 লিটার ওই দ্রবণ নেব। 10 লিটার জলের মধ্যে, সাদা জলের মধ্যে আমরা 1 লিটার ওই খোল পচা তরল মিশ্রিত করে চায়ের লিকারের মতন প্রস্তুত করব। এবার সেই প্রস্তুত করা যে তরল প্রত্যেকটা গাছকে ভালো করে টব ভিজিয়ে দেব। আগের দিন কিন্তু আমরা টবে কোনো জল দেব না। যেদিনকে আমরা এই তরল ম্যাজিক খাবার প্রয়োগ করব তার আগের দিন কিন্তু কোনো টবে আমরা জল দেব না, মাটিটা একটু শুকিয়ে যাবে, ফলে এই দ্রবণ যাতে মাটি সম্পূর্ণরূপে শোষণ করতে পারে, এটি হচ্ছে উদ্দেশ্য। আমরা এই তরল ম্যাজিক খাবারকে সমস্ত বনসাই গাছগুলোকে প্রয়োগ করব। আমরা এই কাজটি পরপর 7 দিন রিপিট করব। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এখানেই শেষ করছি। নমস্কার।